ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাসি আজমাইন। কথা কি শোনা যায়? وقال الله تعالى اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। أما بعد, উপস্থিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মক্কাতুল মুকাররমার গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় সফর করে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আমরা এখন রয়েছি জাবালে নূর। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, লক্ষ্য করেন, এই যে উঁচু চূড়া দেখা যায়, 2100 ফিট উঁচু। কত ফিট? 2100 ফিট উঁচু, 1753টি ধাপ। কটা ধাপ? পাথরের ধাপ, পাথরের 1753টি ধাপের উঁচু চূড়ায় 2100 ফিট উঁচুতে জাবালে নূরের অবস্থান। মক্কা থেকে সোজা আসলে 3.5 কিলোমিটার, আর আমরা যে রোড দিয়ে যাবো এটা 12.5 কিলোমিটার দূরত্ব অবস্থান। একটু লক্ষ্য করেন, আমাদের প্রিয় নবী সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বয়স যখন 25 বছর, তখন দেখলেন মক্কার কাফের মুশরিকরা খারাপ কাজে লিপ্ত। কথা বললেন না? তখন তিনি সবাইকে নিয়ে দেখলেন সমাজে ভালো কাজ করা একটা সংগঠন, নাম হচ্ছে হিলফুল ফুজুল। তিনি ওই সংগঠনের জয়েন করলেন, কিছুদিন পরে নেতৃত্ব দিলেন। তার কাজের ভালোবাসায় সবাই মুগ্ধ হয়ে আমানতদারিতা, ওয়াদা রক্ষা দেখে তাকে উপাধি দিল আল আমিন। 35তম বছর কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। হাজরে আসাদ পাথর আপনারা দেখছেন? জি। কোনায় যে কালো পাথরটা, যে পাথরে চুমু খেলে জীবনের গুনাহ মাফ, জান্নাত নিশ্চিত, সেই পাথরটা স্থাপন করবে। বিভিন্ন গোত্রের মধ্যে ঝগড়া বিবাদ লাগলো। এমতো অবস্থায় বয়সে প্রবীণ একজন বললেন, সবাই রেখে দাও, আগামীকালকে বাইতুল্লাহ যিনি প্রথম প্রবেশ করবে সে যেই পরামর্শ দেবে আমরা ওটা মেনে নিব। সবাই রেখে দিল। যেই কথা সেই কাজ। পরের দিন বাইতুল্লাহ প্রবেশ করলেন আমাদের প্রিয় নবী সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সবকিছু শুনলেন। শোনার পরে নিজের গায়ের চাদর বিছাই দিয়া, নিজে ডান হাত দিয়া পাথরটা রাখলেন চাদরের উপরে। গোত্র থেকে একজন করে সেনাপতিকে ডাকলেন, বললাম তোমরা চাদর ধরো। তারা চাদর ধরলেন। জান্নাতি পাথর আল্লাহ আমাদের স্বয়ং রাসূলের হাত দিয়া ওইখানে স্থাপন করাই দিলেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবাই খুশি। আল্লাহর রাসূল 35তম বছরে এই পাহাড়ে, এই যে 2100 ফিট উঁচু পাহাড়, ওইখান থেকে আবার 40 ফিট নিচে ওই পাশে একটা গুহা। আলহামদুলিল্লাহ, এবার হজের সময়, আগে অনেকবার উঠছি, এবার হজের সময় ওইখানে 2 রাকাত নামাজ পড়েছি। তো ওইখানে 40 দিন ছিলেন। জিবরাইল আসলেন না, তিনি আসার চিন্তাও করেন নাই, এমনিতেই একাকিত্ব ধ্যানে মগ্ন ছিলেন। 36তম বছরে 40 দিন, 37তম বছরে 40 দিন, 38তম বছরে 40 দিন, 39তম বছরে 40 দিন, এন্ড ফাইনালি 40তম বছরে 40 দিন। 40তম দিনে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসলেন, এসে বললেন, এ করো, পড়ো। তিনি বললেন, মা নবী করি, আমি তো পড়তে জানি না। জিবরাইল বুকের সাথে চাপ দিলেন, বললেন, এ করো, পড়ো। তিনি আবার বললেন, মা নবী করি। এরকম করে করে 3বার চাপ দেওয়ার বলে জিবরাইল বললেন, এ করো বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাসূল বললেন, এ করো বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তার শরীরে জ্বর উঠে গেল। এখান থেকে নেমে তিনি বাড়িতে গেলেন। মা খাদিজাতুল কুবরাকে বললেন, আমার কাছে ধবধবে সাদা একজন লোক আসলেন, তিনি আমাকে 3বার চাপ দিলেন, এই 5টি আয়াত বললেন, আমি কিছুই বুঝলাম না। খাদিজা বিচক্ষণ মহিলা, যেরকম মেধাবী, সেরকম সম্পদশালী, সেরকম আনুগত্যশীল। তিনি বললেন, আপনি অন্যের সম্পদ লুণ্ঠন করেন না, নারীর সাথে খারাপ আচরণ করেন না, বয়োবৃদ্ধকে সম্মান করেন, নিঃসন্দেহে আপনার উপরে কোনো জিন ভূত আসর করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তিনি ওয়ারাকা বিন নওফলের কাছে নিয়ে গেলেন। তিনি একজন খ্রিস্টান পাদ্রী। তিনি সবকিছু শুনে বললেন, আমার দুর্ভাগা, হয়তো আমি জীবিত থাকবো না। এই হচ্ছে আহমদ, এই হচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি,